হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। অর্থাৎ এখানে বলা হয়েছে যারা কৃষ্ণ ভজন করে, যারা সাধন করে কৃষ্ণ সাধন, কৃষ্ণ ভজন, তবে তারা প্রচণ্ড চতুর হয়। কীভাবে চতুর হয়? ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান দেন, জ্ঞান দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যিনি আমাকে স্মরণ করেন, সব সময় স্মরণ করেন, আমি তাকে অশেষ জ্ঞান দান করি। তাহলে সবসময় কিভাবে স্মরণ করতে হয়? যেমন গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে, ঠিক আছে? এছাড়া মালা জপ করতে অবশ্যই হবে। মালা কমপক্ষে 16 মালা জপ করতে হবে। যে এবার আপনি তো 16 মালা জপ করতে পারেন না, সময় পান না। আপনি আপনার যে ভাবনা, আপনার যে প্রেম, আপনি দেখা গেল 2 মালা, 1 মালা, 3 মালা, 5 মালা জপ করছেন। আপনার যে প্রেম থাকবে, আপনার প্রেমেই আপনার অধিক জ্ঞান হবে, দেখবেন আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ অধিক জ্ঞান দান করবে। তাহলে একটা কাহিনী বলছি, শুনুন। এক রাজ্যে এক রাজা ছিলেন। তা রাজামশাই সবাইকে দান করেছেন। রাজামশাই এরকম ঢেরা পিটিয়ে দিচ্ছেন যে যার যা চাই সব তাকে দেবে, ঠিক আছে? হাজার হাজার মানুষ রাজ্যে এসেছেন। এসে রাজামশাই যা যা দান করেছেন সবাই সব নিয়ে চলে গেছেন। তা একজন কৃষ্ণ ভক্ত ছিলেন। সে অনেক দূরে থাকেন এবং প্রচণ্ড কষ্টে সে থাকেন। হ্যাঁ, কিন্তু উনি কৃষ্ণ ভক্ত। তা উনি কী করেছেন, এসে সবার পিছনে দাঁড়িয়েছিলেন। তখন ওনাকে রাজামশাই ডেকে বলছেন, এত মানুষ এসেছে, সবাই দান নিয়ে গেছে, তুমি কেন কিছু চাও না? তখন বলছে, আমার তো অনেক কিছু চাওয়ার আছে রাজামশাই। তখন বলছে, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে সেইটাই দেওয়া হবে। তো হাত জোর করে বলছে, রাজামশাই আপনি যদি কৃপা করে আমার গৃহে একবার আসতেন। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার গৃহে অবশ্যই যাব, অবশ্যই তোমার গৃহে যাব, তুমি চিন্তা করো না, এইটুকুই চাইছো তুমি, কোনো ব্যাপার না, আমি তোমার গৃহে যাব। বলছে, আমার এইটাই চাওয়া, ঠিক আছে আমি তোমার গৃহে যাব। তখন কি করেছে, ওই সেই ভক্ত বাড়িতে তার গৃহে ফিরে চলে গেল। তারপর যার ওই যে ভক্তের গৃহে যাবে রাজামশাই, তার জন্য সৈন্য সামন্ত পাঠিয়েছে, যাও তোমরা গিয়ে দেখে এসো তার গৃহ কীরকম। হ্যাঁ, তার গৃহেতে তো যেতে হবে। তখন সৈন্য সামন্ত এসেছে, এসে বলছে কি, রাজামশাই এইরকম একটা ছোট্ট কুটিরে থাকে, আপনি তো ওখানে পা রাখতেও পারবেন না, আর কোনো জায়গা নেই, ঘর নেই, ভাঙাচোরা একটা ঘর, আপনি ওখানে কি করে যাবেন? তখন রাজামশাই কী করলো, যাও ওখানে তুমি আমার রাজ্যের মতো একটা রাজ্য বানিয়ে দাও, আমি যাতে থাকতে পারি, একটা রাজবাড়ি বানিয়ে দাও। তখন কি করলো, ওই রাজামশাই ওই যে ভক্তের বাড়িটা একটা রাজবাড়ির মতো বানিয়েছে। হয়ে গেল বানানো। তখন রাজামশাই গেল, যেতে যেতে দেখছে যে এত কাঁচা রাস্তা, রাস্তাটা এত খারাপ, এই রাস্তা দিয়ে চলা যাচ্ছে না। তখন বলছে, আমি এখন যাব না, আগে রাস্তাটা ঠিক করো। তখন কি করলো, রাজার সব সৈন্য সামন্তরা রাস্তাটা ঠিক করলো। হ্যাঁ, এবার রাজা কি করলো, গেল ওই রাস্তায় করে, পালকিতে করে সেখানে গেল। যাওয়ার পরে দেখলো রন্ধনশালা নেই। তা রন্ধনশালা বানাও, ঠিক কল পায়খানা বাথরুম পুকুর সব কিছু বানালো, পুরো রাজার রাজ্য যেরকম ওই রকম রাজ্য করে দিল। তাহলে আপনি দেখুন, এইখানে যে ভক্ত কিছুই চায় না, ভগবান শ্রীকৃষ্ণকে শুধু শুধু তুলসীর পাতা দিচ্ছে আর চোখের জল দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণকে শুধু দুটো তুলসী পাতা অর্পণ করছে এবং চোখের জল অর্পণ করছে, আর কৃষ্ণ নাম সবসময় স্মরণ করছে। তাহলে তার কত বুদ্ধি, দেখুন, শুধু রাজাকে চেয়েছে আপনি একটু আমার বাড়িতে আসুন, তাহলে সে কত কিছু পেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কত কত দয়া, দেখেছেন কত কৃপা। তাই এইভাবে আপনি একবার কৃষ্ণ নাম স্মরণ করে, আপনি মালা জপ করে, আপনি কৃষ্ণ ভক্ত হয়ে দেখুন, আপনি কতটা খুশি, আপনি প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দে থাকবেন। ভগবান সবসময় আপনার সঙ্গে থাকবে। হরে কৃষ্ণ।